আজ আসছি আমি রাঙ্গামাটির সাপচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। এখানে আমাদের বাসা ফাউন্ডেশনের নতুন মৌচাষী আছে বৌদ্ধমোহন চাকমা, ওনার ঘরে আসছি। এখানে আসতে আসলে প্রায় ঘন্টাখানেক বোটে চড়া লাগে রাঙ্গামাটির বনরূপা বাজার থেকে। খুবই উদ্যোগী একজন মৌচাষী, উনি কিন্তু বক্সকে ভালো মতোই যত্ন করে রেখেছে, খুঁটিতে পানি দিয়েছে। এটা ছাড়াও যে প্রশিক্ষণের সাথে সাথে মৌমাছি সংগ্রহ করেছে, সাথে আমাদের শরবিন্দু দাদা আছে, উনিও সহায়তা করেছে, যার কারণে খুব দ্রুত কাজ করতে পারছে। আর এখানে একটা সমস্যা, সেটা একটু দেখায়। এটা হচ্ছে উনি যে বক্সটা পাইছে, একটু লক্ষ্য করবেন বক্সের উপরের টপ বারটা কিন্তু ভালো মতো বসতেছে না, অনেক বড় ফাঁকা, এবং কাঠটাও নষ্ট, মানে একটা আনস্ট্যান্ডার্ড বক্স হয়ে গেছে, কাঠটাও অপরিপক্ক। এটা ছাড়াও উনি একটু ব্যবস্থা নিছে, মানে একটা কাপড় দিয়ে যাতে ওদিকে মৌমাছি বের হতে না পারে, সেই জন্য এই ব্যবস্থাটা করে দিছে। এটা আসলে খুবই ভালো। এই জন্য যাদের বক্সে এই ধরনের সমস্যা থাকবে, ওনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নিতে হবে। এটা যার আরেকটা বিষয় শেয়ার করে, সেটা হচ্ছে এইখানে যে মৌমাছি প্রবেশ করার জায়গাটা কিন্তু অনেক বড়। এইখানে যে কুইন গেটটা আছে সেটাও কিন্তু বড়। তো অনেক জায়গায় কিন্তু এই ধরনের বড় সাইজের কুইন গেট সবসময় পাওয়া যায় না, এইটাতে পাওয়া গেছে, সেজন্য ভালো। সেই ক্ষেত্রে এই যে বক্সের মাপ এবং অপরিপক্ক হওয়ার কারণে নিচের যে কাঠটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু একটু বেঁকে গেছে। তো এইখানেও কুইন গেট বসালে অনেক সময় নিচের দিকে যদি বড় ফাঁকা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এখন একটু করে দাদা, একটু করে খুলে দেখান আপনি। হ্যাঁ, যেহেতু আস্তে আস্তে খুলবেন, একটু ফু দিবেন, ভয় পাবেন না, আশা করি সমস্যা হবে না। মুখে একটু করে ফু দিয়েন, ফু দিলে হয় কি, মানে ওরা একটু ঠান্ডা থাকে, ও মুখের বাতাসটা পাইলে। লুঙ্গিটা একদম তুলতে হবে, তো দেখবো মানে ফ্রেম ট্রেমের কি অবস্থা দেখবো। একটু আস্তে করে তোলেন, তুলতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, তোলেন। মুখে একটু ফু দিবেন এইভাবে, এই ধরনের করে ফু দিলে হবে। এইখানে আছে মোটামুটি এখানে 5টা ফ্রেমে চাক আছে। মৌমাছি ভালোই কাজ করছে। দেখুন এইখানে যে টপ বারটা আছে, ভেতরে কাঠটা আসলে খুবই আনস্ট্যান্ডার্ড, এই ধরনের কাঠ আসলে দেওয়া উচিত না। এটা ছাড়া পাশেও ছিদ্র আছে, ভুসি দিয়ে বন্ধ করা হয়েছে। এটা ছাড়া এই পাশে যে তক্তাটা ফেটে ফাঁকাটা হয়ে গেছে, এটা অনেক বড়। তো এগুলো আসলে হয় যে সমস্যা হয় যে যারা জানে না, বা যাদের ঘরের আশেপাশে কোনো মিস্ত্রি নেই, ওরা তো এটা সহজে মেরামত করতে পারবে না, যার কারণে এদের জন্য অনেক সমস্যা। এই জন্য বক্সগুলো একটু ভালো বক্স কিন্তু দেখে কাজ করতে হবে। এবং যদি কোনো সময় এই ধরনের বক্সে যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে একটু কাঠমিস্ত্রি দিয়ে বক্সগুলো মেরামত করিয়ে নিতে হবে, যাতে আমাদের মৌচাষটা ঠিক থাকে।